আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে রান্না করব বিখ্যাত আলু ঘাটি মাছের মাথা দিয়ে। তো এখানে আমি একটা সিলভার কাপ মাছের মাথা নিয়ে নিয়েছি এবং এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে লাগবে আলু। তো আলুটাও আমি এখানে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা তেজপাতা, দুইটা মরিচ ছিঁড়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এবার আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে দেব। তো এটা একটু বাদামি করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, সাথে গরম মশলা দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে এবার এই পর্যায়ে একটু পানি দিয়ে আরও একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের মাথাটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এবার নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা উঠে এবার মাছটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং কাঁটাগুলো ছেড়ে দিয়েছে। তো আমি কাঁটাগুলো বেছে নিয়েছি, না হয় ভালো লাগে না। তো কাঁটাগুলো এবার আমি মাছটা ভালো করে কষাবো। সময় নিয়ে কষাতে হবে। তো কষানো হয়ে আসলে এবার আমি এখানে আলু দেব। তো আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। সব আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন গোটা না থাকে। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে মাছের সাথে কষাবো। তো কষানো প্রায় শেষ। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যেমনটা পছন্দ করেন সেই পরিমাণ দেবেন। তো পানিটা দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট প্রায়। তো ঢাকনা উঠিয়ে এবার তরকারিটা প্রায় হয়ে আসছে। এবার এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।